সালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা পেটিকোট কিভাবে কাটিং করতে হয়। সর্বপ্রথম আমরা এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। ঠিক আছে, এখন আমরা পেটিকোটের লম্বা হচ্ছে 33 ইঞ্চি, কোমর হচ্ছে 42। এখন আমরা 42 ইঞ্চি বডি কোমর দিয়ে কিভাবে একটা পেটিকোট কাটিং করতে হয় এটা আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আমরা এখানে কাপড়টা ওপেন করে নেব। নেওয়ার পর এখানে আমরা যে দুইটা ভাঁজ ছিল, এই সামনের ভাঁজটা সামনের দিকে দিয়ে আমরা কাপড়টা এখানে সিঙ্গেল পার্ট করে নেব। সিঙ্গেল পার্ট করে নেওয়ার পর আমরা এখান থেকে কাপড়টাকে সোজা করে নেব। সর্বপ্রথম এক পাটটা কাপড়টাকে এভাবে সিঙ্গেল করে নেওয়ার পর আমরা সোজা করে এটাকে দাগ দিয়ে কাটিং করে সোজা করে নেব। তো এখন আমরা সর্বপ্রথম কাটিং করব কোমরের যে বেল্টটা ওইটা। তো ওইটার জন্য আমরা নিচ্ছি 6 ইঞ্চি। কোমরের বেল্টের জন্য 6 ইঞ্চি আমরা আলাদা করে কাটিং করে রেখে দেব। 6 ইঞ্চি দেওয়ার পর দাগ দিয়ে সোজা করে নেব। নেওয়ার পর আমরা দাগে দাগে কাটিং করে নেব। এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য এক্সট্রা। বেল্টে আলাদা করে নেওয়ার পর আমরা এই কাপড়টাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই যে এভাবে প্রথমে 2 ভাঁজ করব, তারপরে এই কাপড়টাকে আবার ঠিক এভাবে আরো একটা ভাঁজ দিয়ে সমান করে নেব। কাপড়টাকে ভালোভাবে বিছিয়ে নেওয়ার পর আমাদের এখানে আঁকা বাঁকা থাকলে আমাদের এই যে এই পাটটা বন্ধ পাট আছে, আর এই পাটটা সম্পূর্ণ খোলা, 4টা পাট আলাদা খোলা আছে। খোলা অংশের দিকে আমরা সোজা করে একটা দাগ দিয়ে তারপরে আমরা কাপড়টাকে সোজা করে নেব। এটা হচ্ছে আমাদের উপরের অংশ দিব। সোজা করে কাটিং করে নেওয়ার পর আমরা যে কোমরের বেল্টের জন্য এক্সট্রা রেখেছি 5 ইঞ্চি, ওখান থেকে আমরা 2 ইঞ্চি 200টা বাদ দিয়ে দেবো। এই দাগ থেকে আমরা 2 ইঞ্চি 200টা বাদ দেওয়ার পর আমাদের যে লাম্বার মাপটা আমরা ওইটা দিব। আমি এখানে লাম্বা দিচ্ছি মাত্র 33 ইঞ্চি। এই যে 33 ইঞ্চি এখানে, আর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা বাড়তি রাখবো 1 ইঞ্চি। দেওয়ার পর আমি এটাকে সোজা করে দাগ দিয়ে দেব। দিয়ে আমি এখানে যে বাড়তি কাপড়টা এটা কাটিং করে আলাদা করে রেখে দেব। আমরা এটাকে আলাদা করে নেওয়ার পর আমাদের কোমরের যে মাপটা 42 ইঞ্চি, আমরা 42 ইঞ্চিকে 8 ভাগ করে 8 ভাগের 1 ভাগ হচ্ছে আমাদের কত, 5 ইঞ্চি 200টা। তার মানে আমরা কোমরটা দিচ্ছি 42 ইঞ্চি, 5 ইঞ্চি 200টা দেওয়ার পর আমরা এখানে একটা দাগ দিয়ে দেবো। তারপরে সেলাইয়ের জন্য আমরা এক্সট্রা রাখবো এখানে 1/2 ইঞ্চি বাড়তি। ঠিক একই নিয়মে কাপড়টাকে আমরা ট্যারেস করে এদিকে যে 5 ইঞ্চি 200টা দিয়েছি আমরা ঠিক ওই দিকে 5 ইঞ্চি 200টা দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের সেলাইয়ের জন্য। তারপর এটা হচ্ছে 5 ইঞ্চি 200তে আমাদের কোমরের মাপ, আর 1/2 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য এক্সট্রা বাড়তি রাখার পর আমরা এখান থেকে এ পর্যন্ত একটা দাগ দিয়ে দেব। স্কেল দিয়ে হোক ফিতা দিয়ে হোক একটা দাগ দিয়ে দেবো ট্যারেস করে। ট্যারেস করে দাগ দিয়ে আমরা এটাকে হালকা হালকা দাগ বসিয়ে দিব। আমাদের এখানে হচ্ছে 5 ইঞ্চি 200টা, আর এখানে হচ্ছে 5 ইঞ্চি 200টা। দেওয়ার পর আমরা এই দাগে আর এই দাগে সোজা করে এভাবে ভাঁজ দিয়ে একটা ভাঁজ দিয়ে দিব মাঝখান বরাবর করে, তখন আমাদের দাগটা তেড়া হয়ে যাবে। তারপর আমরা এভাবে কেঁচিটাকে দিয়ে এভাবে কাটিং করে নেব। তারপর এটাকে ঘুরিয়ে আমরা যে চিকন যে পাট্টাগুলো আছে এগুলো একসাথে করবো, আর মোটা যে পাট্টাগুলো ওইটাকে আলাদা করে নেব। আমরা এখন এই পেটিকোটটা সেলাই করব। আমাদের এই পেটিকোটের যে এটা হচ্ছে কোমরের বেল্টের জন্য আমরা যেটা নিয়েছি এটা, আর এটা হচ্ছে আমাদের বাড়তি যে কাপড়টা। তো আমরা কোমরের বেল্টের ভিতরে যে জয়েন্টটা দেবো আমরা ওইটা আপনাদেরকে এখনো দেখাইনি। আশা করি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন আমাদের যে 4টা খোলা অংশ আছে এগুলো আমরা সবগুলো একসাথে এক জায়গায় রাখবো। এটা আমরা এখানে আলাদা রাখতেছি, আর আমাদের এখানে যে দুইটা বন্ধ অংশ আছে ওখান থেকে আমরা এখানে একটা নিব।
নেওয়ার পর আমাদের যে কাটা যে অংশটা আছে আমরা ওইটাকে ওইটার সাথে এভাবে মিলিয়ে সেলাই মেরে দেব। আমরা এই পাট্টাটা সেলাই মারার পর আমাদের এখানে যে আরেকটা পাট্টা আছে আমরা ওইখান থেকে একটা নিব। কাটা যে অংশগুলো নেওয়ার পর আমরা এটাকে এভাবে এটার উপরে এভাবে বিছিয়ে নিব। নেওয়ার পর আমরা এটাকে এভাবে উল্টা করে আমরা এভাবে একটা সেলাই দিয়ে দিব, তাহলে আমাদের বেল্ট যে ওদিক সেদিক হবে না, একদিকে হবে সবগুলা। তারপর এভাবে আমরা হালকার উপরে একটা ঘষা দিয়ে দিব, তাহলে আমাদের কাজের যে ফিনিশিংটা আছে ওইটা একটু সুন্দর হবে। তাহলে আমরা একটা পাট্টার ভিতরে আমরা দুই পাশে দুইটা জয়েন করে নিয়েছি। তাহলে আমাদের এখানে আমাদের আরো একটা অংশ আছে, এই যে অংশটা, এই অংশটার ভিতরে আমরা দুই পাশে আরো দুইটা জয়েন করে দেব। একই নিয়মে আমরা দুইটা অংশ জয়েন করে দেব। তারপর এটাকে এভাবে ধরে আমরা এটাকে ভালোভাবে মিলিয়ে নেওয়ার পর আমরা নিচ থেকে এভাবে নিচ থেকে আমরা সেলাইটা দেব। সেলাইটা হয়ে যাওয়ার পর আমরা এভাবে দুইটা পাটটা যখন জয়েন করলাম তখন আমরা দুইটা পাটটাকে এভাবে বাল্টা পাট গুলো একসাথে করে নেব। এই যে আমাদের যে বাল্টা পাট আর এটা বাল্টা পাট দেওয়ার পরে আমরা এই যে এই সাইডে আমাদের যে পাইপটা আছে আমরা এখানে দিব। আমাদের যে পেটিকোটের যে সাইডে ফাড়াটা আছে ওইটা আমরা ওই ফাড়াটার জন্য নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চি নেওয়ার পর আমরা 5 ইঞ্চির নিচ থেকে সেলাই দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের পেটিকোটের সাইডের যে ফাড়াটা থাকে ওইটা। এই পাটটা আমরা একটু পরে মারতেছি, তার আগে আমরা যে যে এই পাশে যে আরেকটা জয়েন্ট খালি আছে আমরা ওই জয়েন্টটা দিয়ে দিব প্রথমে। এখন এখানে আমরা আমাদের যে ফাড়া যে অংশটা আছে আমরা এটাকে এভাবে কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করি এভাবে আমরা একটা ভাঁজ দিয়ে দিব। এভাবে নখ দিয়ে ভাঁজ দেওয়ার পর আমরা কামিজের সাইড ফাড়া যেভাবে সেলাই করে আমরা ঠিক এভাবে সেলাই দিয়ে দিব এখানে। এখন আমাদের যে নিচের যে অংশটা আছে আমরা প্রথমে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব চতুর্পাশে। এটা হচ্ছে আমাদের নিচের যে অংশটা পেটিকোটের যে নিচের যে বর্ডারটা আমরা ওইটা এভাবে একটা ভাঁজ পুরাটার ভিতরে দিয়ে দিব। দেওয়ার পর আমরা এই যে কামিজের সাইডে যে শিলাটা মারা ঠিক এতটুকু পরিমাণ করে আমরা চতুর্দিকে মুখে মুখে একটা শিলা দিয়ে দিব প্রথমে। তারপর আমরা মুড়িয়ে শিলা দেওয়ার পর আমরা এখানে আরো একটা লবে লবে একদম মুখে মুখে একটা শিলা দিয়ে দিব সোজা সুন্দর করে। এখন মারার পর আমাদের এখানে কোমরটা কত হলো, কোমরটা হচ্ছে আমাদের 42, ঠিক আছে। এখন বেলটা কিভাবে লাগাইতেছি আপনাদেরকে সঠিক নিয়মে আমি দেখিয়ে দিচ্ছি। 42 ইঞ্চি আমাদের কোমরটা হচ্ছে 42, তো আমাদের এখানে আছে 17 ইঞ্চি। তো এখন আমরা এখানে যে আমাদের যে বাড়তি যে কাপড়টা আছে আমরা ওইটাকে এভাবে জয়েন করে দেব। এই যে এভাবে জয়েন করে দিয়ে দিব। জয়েন্টটা দেওয়ার পর আমাদের যে কোমরের যে মাপটা ওই মাপ অনুসারে আমরা এখান থেকে কাটিং করে নেব। আমাদের যদি 42 তাহলে আমরা 42 অথবা কেউ বড় ছোট দিতে পারেন। এই যে আমি 42 ইঞ্চি বরাবর করে নিলাম। নেওয়ার পর আমি এখানে বরাবর করে কাটিং করে নেব। এটা হচ্ছে আমাদের একদম সহজ নিয়ম। তারপর আমরা এখানে এক পাশে আমাদের পায়ের আছে আর এক পাশে আমরা হালকা একটু বাড়তি রেখে দেবো, তাহলে আমাদের বরাবর থাকবে। দেওয়ার পর আমাদের এটা হচ্ছে উল্টা পাট, কোমরের যে বেল্টটা লাগানো এটা হচ্ছে সঠিক নিয়ম ভাবে বা একদম ভালোভাবে এটা লাগানোর নিয়ম যেভাবে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের এটা হচ্ছে উল্টা পাট। এই উল্টা পাট থেকে আমরা এটাকে এভাবে দেব। দেওয়ার পর আমরা এতটুকু পরিমাণে একটা শিলা দিয়ে দিব।
এটাকে একদম বরাবর বসিয়ে নেওয়ার পর আমরা এভাবে একটা শিলা দিয়ে দিব, তাহলে আমাদের আর এটা বড় ছোট হবে না। সিলাইটা মারার পর আমরা এভাবে ভালোভাবে এটাকে ঘষা দিয়ে দিব। তো আমাদের এটা উল্টা পাট থেকে পাল্টা পাটে আসছে, আসার পরে আমরা এটাকে ঠিক এতটুকু পরিমাণ একটা ভাঁজ দিয়ে দিব পুরাটার ভিতরে। ভাঁজটা দেওয়ার পর আমরা এটাকে এটাকে এভাবে ধরবো, ধরে আমাদের এখানে যে সিলাইটা আছে সিলাইটা যেন না দেখা যায়, আমরা ওই পরিমাণে কাপড়টাকে ভালোভাবে ভাঁজ দিয়ে আমরা এদের এখানে যেন প্যাঁচ না খায়, আমরা ওইভাবে পুরাটার ভিতরে এভাবে ভালোভাবে দুই পাশ দিয়ে ধরে আমরা এখানে একটা শিলা দিয়ে দিব মুখে মুখে একদম। এখানে আসার পর আমরা মিলিয়ে দেখবো আমাদের এটা সমান আছে কিনা। এভাবে একদম বরাবর করে সমান করে ধরে আমরা এভাবে সেলাই মেরে দেব। দেওয়ার পর আমরা এটাকে খুলতে হবে না, এটাকে আবার এভাবে ঘুরিয়ে একটা শিলা দেব। দেওয়ার পর আমরা এটাকে ঘুরিয়ে আরো একটা শিলা দিয়ে দিব। একদম সঠিক নিয়মে আমরা কোমরের বেল্টটা লাগিয়ে নিয়েছি। যারা আমার ভিডিওগুলো সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেন নাই। আমি অনেকদিন ধরে ব্যস্ততার কারণে, রমজান মাসটা আমাদের ব্যস্ততার মাস ছিল, এই কারণে আমি ভিডিও দিতে পারি নাই। ইনশাল্লাহ এখন থেকে আমরা রেগুলার ভিডিও দিব। তো এখন আমাদের পেটিকোটটা শিলানো হয়ে গেছে, 6 পার্ট। আমরা এখানে 6টা করে দিয়ে দিয়েছি। এখন ফিতাটা আমরা এখানে যে আমাদের বাড়তি যে কাপড়গুলো আছে ওগুলা দিয়ে আমরা একটা ফিতা বানিয়ে নিব। ফিতাটাকে এভাবে একটা ভাঁজ দিয়ে দিব, তাহলে আমাদের বাঁকা তারা আর হবে না। অনেক সময় দেখা গেছে আমরা ফিতার কাপড়টা সোজা করে কাটতে পারি না, মোটা চিকন হয়ে যায়। এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে আমরা এভাবে কাটিং করে নেব, তাহলে আর ফিতাটা বড় ছোট হবে না। প্রথমে ভাঁজ একটা দেওয়ার পর তারপর এটাকে কেচিটাকে এভাবে দিয়ে আমরা এটাকে 2 ভাঁজ করে নেব, 2 ভাঁজে ভাঁজ করে কাটিং করে নেব। একটার সাথে একটা জয়েন্ট দিয়ে দিবে। এখন আমাদের যে ফিতাটা যে নিয়ম, আমরা ওই নিয়মে ফিতাটা সেলাই করে নেব। যে আমাদের ফিতাটা এতটুকু নিয়ম হলে আমাদের ফিতাটা হয়ে যায়, এই নিয়মে আমরা ফিতাটা সেলাই মেরে দেব। এখন আমরা এটাকে একটা শিকের সাহায্যে অথবা কোনো কিছুর সাহায্যে আমরা এটাকে এভাবে ফিতাটা ঢুকিয়ে দেব। তো এখন আমাদের এখান থেকে যে কাপড়গুলো বাইরেছে আমরা এখান থেকে এখানে 2টা ফুল দিয়ে দিব, ফিতার মাথায় 2টা ফুল দিয়ে দিব, তাহলে অনেক সুন্দর হবে। ফুলটাই যে এভাবে দিবেন আপনারা। দুইটাকে এক ভাঁজে ধরে ছোট ছোট করে কাটিং করে দেব, তাহলে আমাদের ফুলটা অনেক সুন্দর হবে দেখতে। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে ফিতাগুলা বের হয়ে যায় অথবা থাকে না, তাদের জন্য আরো একটা সহজ নিয়ম। আমাদের এখানে যে ফিতাটা আছে আমরা এখানে ফিতাটার এখানে মাঝখানটা করে বরাবর করে আমরা এখানে একটা শিলা দিয়ে দিব, তাহলে আমাদের ফিতাটা আর বের হবে না। আমরা এভাবে দিয়ে দিলে আর আমাদের ফিতাটা বের হবে না, বরাবর থাকবে।